শিখেছি। আজকে আমাদের যে 9-এর যে সিরিজটা চলছিল অ্যাসিড ক্ষার লবণ, সেখানে আমি আগের দিন যে রিয়াকশানগুলো নিয়ে করছিলাম, আজকেও সেই রিয়াকশানগুলো নিয়ে আমরা করব। তবে আগের দিন আমরা কি করেছিলাম, যে অ্যাসিড আর লঘু অ্যাসিড আর তার সঙ্গে ধাতুগুলো। আজকে আমি হচ্ছে গাঢ় অ্যাসিড আর তার সঙ্গে ধাতুদের যে বিক্রিয়া এবং এছাড়া বাকি যে এক্সট্রা কিছু বিক্রিয়া 3টে গ্যাসের আছে সেটা বলবো। আর অ্যাসিডের 3টে অ্যাসিডের শনাক্তকরণ বা অ্যাসিডগুলোকে কী নামে চেনা হয় এই অবধি আমি আজকে বলবো। তো সময় নষ্ট না করে চলে আসি। প্রথম হচ্ছে গাঢ় অ্যাসিড আর ধাতু। তো HCl দিয়ে শুরু করি। HCl কী হয় না, গাঢ় HCl এর সঙ্গে যে কপারের যে বিক্রিয়া সেটা ডাইরেক্ট হয় না, বুঝেছো? সেটা হচ্ছে অক্সিজেনের উপস্থিতিতে কপারের সঙ্গে অক্সিজেনের উপস্থিতিতে এই যে HCl এর সাথে কপারের বিক্রিয়া হবে, কপার লিখছি। কিন্তু সেটা শুধু এমনি নয়, গাঢ় HCl আর এর সঙ্গে অক্সিজেন হবে। অক্সিজেনের উপস্থিতিতে কপারের সাথে HCl এর বিক্রিয়া হয়, তাতে কিউপ্রিক ক্লোরাইড গঠন করে। সেটা কি দেখো, 2 বিক্রিয়াটা আমি লিখছি, 2Cu4HCl, এটাকে একটু বাড়িয়ে দিই জায়গাটা, প্লাস O2, ঠিক আছে? সেটা দিয়ে তৈরি করে হচ্ছে কিউপ্রিক ক্লোরাইড, 2CuCl2 আর হচ্ছে জল। ঠিক আছে, তাহলে কপারের সঙ্গে গাঢ় HCl এর বিক্রিয়া হচ্ছে, কিন্তু অক্সিজেনের উপস্থিতিতে। ডাইরেক্ট শুধু কপার আর HCl এর কিন্তু বিক্রিয়া হচ্ছে না, সেখানে তৈরি করে হচ্ছে কিউপ্রিক ক্লোরাইড। এটা কি? কিউপ্রিক ক্লোরাইড হলো HCl এর সাথে এটা। এবার H2SO4 এর সাথে আসি। H2SO4 এর সাথে কে কে করছে? কপার করে, জিঙ্ক করে আর ম্যাগনেসিয়ামও করে, তিনজনই করে। করে কি? গাঢ় অ্যাসিড, কিন্তু কি তৈরি করে? সালফার ডাইঅক্সাইড গঠন করে, SO2 আর জল। তাহলে আমি একটা লিখে দিচ্ছি, বাকিগুলো একই হবে। জিঙ্কের সাথে লিখি ZnSO4 প্লাস SO2 প্লাস H2O। ঠিক আছে, এবার দেখো এখানে হাইড্রোজেন বোধহয় কটা আছে? দুটো, মানে এখানে একটা 2 হবে। ঠিক আছে, 2। ব্যালেন্সটা একটু দেখে নেবে তোমরা, ব্যালেন্সটা আমি জাস্ট ইকুয়েশনটা করছি। এটা 2H2SO4 হবে। ম্যাগনেসিয়াম এবং কপারের সঙ্গে সেম, একদম যা আছে একদম সেম হবে, সালফার ডাইঅক্সাইড তৈরি করবে। হলো। এবার আসি নাইট্রিক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিডের সঙ্গে কি কি করে? নাইট্রিক অ্যাসিডের সঙ্গে হচ্ছে তোমার জিঙ্ক, ম্যাগনেসিয়াম, কপার, এই তিনজনই করবে। এই তিনজন এই সেম যে তারাই করবে, মানে জিঙ্ক, ম্যাগনেসিয়াম আর কপার, এই দুজন মিলে তৈরি কি করে বলো তো? NO2, নাইট্রোজেন ডাইঅক্সাইড। কি করে? NO2 তৈরি করে, NO2। তো কি একটা বিক্রিয়া লিখে দিই, এবং এইটা কিন্তু মনে আছে আগেরটা, যে ম্যাগনেসিয়ামের সঙ্গে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া কিন্তু হাইড্রোজেন তৈরি হয়, সেটা লঘু, আর এটা কিন্তু গাঢ়। গাঢ়র সাথে 3টের সাথেই করেও নাইট্রোজেন ডাইঅক্সাইড করছে। তাহলে Mg প্লাস। দেখো, ঠিক আছে, এই তিনজনের সাথে এটা তৈরি করে। এইবার এইগুলো আমাদের গাঢ় অ্যাসিডের সঙ্গে ধাতুদের বিক্রিয়া হয়ে গেল। এইবার যেটা আছে, এইবার কিছু বিশেষ বিক্রিয়া আছে HCl, H2SO4 এবং নাইট্রিক অ্যাসিডের, সেটা একটু আমরা বলি। আমার জায়গা কম, এটা একটু স্ক্রিনশট নিয়ে নাও, আমি তাহলে মুছে ফেলি ফাটাফাট, সুবিধা হবে। এটা নিশ্চয় হয়ে গেছে, আগে আগে এটা মুছি। এইবার আসি কিছু স্পেশাল বিক্রিয়া যেগুলো শুধু এরা করে।
HCl এর সাথে যেটা একটা আছে, HCl একটা খুব কমন প্রশ্ন আসে যে দুটো গ্যাসের সঙ্গে বিক্রিয়া করে একটা কঠিন পদার্থ তৈরি হচ্ছে, সেটা কি? সেটা তোমরা বোধহয় ক্লাস 8এও বা করেছিলে বোধহয় সম্ভবত। কি না, HCl আর অ্যামোনিয়া, এটা মিলে তৈরি করে হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড। এটা কঠিন পদার্থ, সাদা ধোঁয়া হয় এটার। তার মানে দুটো গ্যাস, এটা হচ্ছে দুটি গ্যাস, দেখো এই দুটো গ্যাস, আর এটা কিন্তু কঠিন, ঠিক আছে, সাদা ধোঁয়া। অ্যামোনিয়া আর HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড, তাদের বিক্রিয়ায় অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি হয়। এটা হচ্ছে কঠিন পদার্থ, দুটো গ্যাসের পরিমাণে কঠিন। এটা একটা HCl এর স্পেশাল বিক্রিয়া। এবার আসি H2SO4 এর একটা স্পেশাল বিক্রিয়া, সেটা হচ্ছে H2SO4 হচ্ছে নিরুদন পদার্থ, নিরুদন পদার্থ। নিরুদন মানে হচ্ছে যে জল শোষণ করতে পারে, জল শোষণ। চিনির মধ্যে যদি এই H2SO4 দিয়ে দেওয়া হয়, তাহলে চিনি থেকে জলটা শোষণ করে নিয়ে কালো কার্বন পড়ে থাকে। কি বিক্রিয়াটা? C12H22O11, তার মধ্যে আমি কি দিচ্ছি? H2SO4, তৈরি হয়েছে 12C প্লাস, এইটা ব্র্যাকেট হিসেবে এরকমভাবে পড়ে থাকে জলটা, আর H2SO4টা পড়ে থাকে। 11H2 প্লাস হচ্ছে H2SO4। দেখো এটা হচ্ছে H2SO4 স্পেশাল বিক্রিয়া। এবার আসি নাইট্রিক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিডের স্পেশাল বিক্রিয়ার মধ্যে যেটা আছে, যে নাইট্রিক অ্যাসিডে যে নাইট্রোজেন আছে, এটা একটা আছে যে নাইট্রিক অ্যাসিডে নাইট্রোজেন আছে, সেটা আমরা কি বিক্রিয়ার সাহায্যে বা কিভাবে বুঝবো? কি না, উত্তপ্ত কপার, কি কপারটা উত্তপ্ত, ঠিক আছে, উত্তপ্ত কপার। এর মধ্যে আমি যদি নাইট্রিক অ্যাসিডের বাষ্প দিই, কার দেবো? এর মধ্যে HNO3 বাষ্প, তাহলে N2 উৎপন্ন হয়। কি তৈরি হয়? ঠিক আছে, এটা হচ্ছে কিউপ্রিক অক্সাইড হবে, হ্যাঁ সরি, এটা 5CO। ঠিক আছে, এই তৈরি হলো হচ্ছে নাইট্রোজেন। তাহলে উত্তপ্ত কপারের মধ্যে আমি যদি নাইট্রিক অ্যাসিড বাষ্প দিই, তাহলে আমার নাইট্রোজেন তৈরি হয়। এটা হচ্ছে নাইট্রিক অ্যাসিডে যে নাইট্রোজেন আছে তার প্রমাণ। এটা একটা নাইট্রিক অ্যাসিডের স্পেশাল বিক্রিয়া। যেমন এটা একটা স্পেশাল বিক্রিয়া H2SO4, এটা হচ্ছে HCl এর স্পেশাল বিক্রিয়া। বোঝা গেল? এইবার এই হচ্ছে আমাদের যা যা বিক্রিয়া, তোমাদের মোটামুটি তোমাদের যা যা আছে এই বিক্রিয়াগুলোই আছে। এইবার যেটা, সেটা হচ্ছে যে এই তিনটে যে অ্যাসিড, এই তিনটে অ্যাসিডের এক একটা নাম আছে, তিনটে অ্যাসিডকে এক একটা নাম আছে। কি না, আমি এগুলো মুছে দিচ্ছি, হ্যাঁ, এই ভাগটা আমি করে দিই, করে আমি এই তিনটে অ্যাসিডের তিনটে নাম আছে। যেমন HCl, যে HClকে মিউরিয়েটিক অ্যাসিড বলে, HClকে বলে মিউরিয়েটিক। HCl এর একটা নাম মিউরিয়েটিক। H2SO4কে বলে হচ্ছে রসায়নের রাজা, কারণ মোটামুটি সব বিক্রিয়াতেই H2SO4 দরকার হয়, এটা একটা। আর একটা হচ্ছে অয়েল অফ ভিট্রিওল, কারণ এটা হচ্ছে একটু তৈলাক্ত তরল, ঠিক আছে, তৈলাক্ত তরল, সেই জন্য এটার নাম হচ্ছে অয়েল অফ ভিট্রিওল। আর নাইট্রিক অ্যাসিড হচ্ছে অ্যাকোয়ারিজিয়া, একা শুধু নাইট্রিক অ্যাসিড না, অ্যাকোয়ারিজিয়া,
এটা একা নাইট্রিক অ্যাসিড না, 3:1, এটা হচ্ছে HCl আর নাইট্রিক অ্যাসিড। এই দুজনের এই দুটোর অনুপাত মানে 3% HCl আর 1% নাইট্রিক অ্যাসিড, এটা মিলে তৈরি হয় হচ্ছে অ্যাকোয়া রিজিয়া। এর যে কম্বিনেশন এটাকে বলে অ্যাকোয়া রিজিয়া। তার কারণ হচ্ছে এই যে মিশে যে দ্রবণটা তৈরি হলো, এই দ্রবণে সব রকমের বড় ধাতু মানে হচ্ছে যেগুলো দামি ধাতুগুলো, প্ল্যাটিনাম, গোল্ড, রূপো, এরা দ্রবীভূত হয়ে যায়। এই জন্য এই যে কম্বিনেশনটা বা এই দ্রবণটা যেটাকে বলে 3:1 অনুপাত, এইটাকে বলে, এই দ্রবণটাকে বলে হচ্ছে অ্যাকোয়া রিজিয়া। তাহলে বোঝা গেল এই তিনটের নাম। আর লাস্ট যেটা থাকে সেটা হচ্ছে এই তিনটেকে তোমরা একে শনাক্ত কী করে করবে, শনাক্তকরণ, ভীষণভাবে ইম্পর্টেন্ট শনাক্তকরণ। দেখো প্রথমে HCl বলি। HCl এর হচ্ছে যদি এর মধ্যে বেরিয়াম ক্লোরাইড যোগ করো, কি করো, বেরিয়াম ক্লোরাইড, HCl এর মধ্যে বেরিয়াম ক্লোরাইড যদি যোগ করো, মানে BaCl2 প্লাস HCl, তাহলে বেরিয়াম সালফেটের একটা সাদা অধক্ষেপ পড়ে, যে অধক্ষেপটা কিন্তু তোমার HCl মানে হাইড্রোক্লোরিক অ্যাসিডেও বা নাইট্রিক অ্যাসিড কোনো কিছুতেই দ্রবীভূত হয় না, এটা কিন্তু সাদা অধক্ষেপ, ঠিক আছে, নিচে দিচ্ছি, এটা সাদা অধক্ষেপ পড়ে। এইবার আসি হচ্ছে H2SO4। H2SO4 কি, এর মধ্যে যদি সিলভার নাইট্রেট দিই, সিলভার নাইট্রেট যদি দেওয়া হয় তাহলে সিলভার ক্লোরাইডের অধক্ষেপ পড়ে, এবং এই সিলভার ক্লোরাইড, আচ্ছা আমি এটা বিক্রিয়াটা লিখি, HCl কি বললাম, সরি এটা না, এটা H2SO4, হ্যাঁ সরি, বেরিয়াম ক্লোরাইডটা H2SO4 দেবে, আর সিলভার নাইট্রেটটা হচ্ছে HCl, ঠিক আছে। H2SO4টা হচ্ছে বেরিয়াম ক্লোরাইড দিয়ে বেরিয়াম সালফেট হচ্ছে, ঠিক আছে, কারণ HCl নয়, সালফেট করে, HCl হলে তো হয় না। এইখানে হচ্ছে সিলভার নাইট্রেট দেবে, AgNO3, কী হবে, সিলভার ক্লোরাইডের অধক্ষেপ পড়বে, AgCl, আর নাইট্রিক অ্যাসিড, এটাও কিন্তু হচ্ছে সাদা, ঠিক আছে, এবং সাদা অধক্ষেপ। এবং মজার ব্যাপার হচ্ছে এইটা, এই AgCl মানে তোমার সিলভার ক্লোরাইড, সেটা নাইট্রিক অ্যাসিডে কিন্তু দ্রাব্য নয়, ঠিক আছে, কিন্তু অ্যামোনিয়াম হাইড্রক্সাইড দ্রাব্য, এটা কিন্তু এটাতে দ্রাব্য নয়, কিন্তু NH4Cl এ দ্রাব্য, অ্যামোনিয়াম হাইড্রক্সাইড, এটাতে এটা দ্রাব্য হয়ে যায়। এইটা সেল, ঠিক আছে, এটা দ্রাব্য, আর জল প্লাস 2H2, বোঝা গেল। তাহলে সালফিউরিক অ্যাসিডে আমরা কী দেবো, বেরিয়াম ক্লোরাইড, বেরিয়াম সালফেট হবে, HCl, এবং সেটা সাদা অধক্ষেপ, কিছুতে দ্রবীভূত হয় না। আর HCl আমরা কী দেবো, সিলভার নাইট্রেট, যেটা সিলভার ক্লোরাইড হিসেবে সাদা অধক্ষেপ হচ্ছে, এবং এই সিলভার ক্লোরাইডটা হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড দ্রবীভূত হয়। লাস্ট হচ্ছে নাইট্রিক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিডের শনাক্তকরণ হচ্ছে সবথেকে সেটা হচ্ছে বলয় পরীক্ষা। কী হয় না, আমি নাইট্রিক অ্যাসিডের মধ্যে যদি আমি সদ্য প্রস্তুত ফেরাস সালফেট দিই, ঠিক আছে, ফেরাস সালফেট দিলাম, দিয়ে না এটাকে ঠান্ডা করতে হবে। ঠান্ডা করার পর এর মধ্যে আমরা গাঢ় H2SO4 দেবো। কী করবো, এর মধ্যে আমরা গাঢ় H2SO4 দেবো। যেই গাঢ় H2SO4 দেবো, কী হয়, গাঢ় H2SO4টা কিন্তু ভারী, তো কি হবে, এই যে নাইট্রিক অ্যাসিড আর ফেরাস সালফেটের যে দ্রবণটা রয়েছে তার নিচে H2SO4 চলে যাবে, মানে দুটো লেয়ার হবে। ধরো এইখানে হচ্ছে HNO3 আর এইটা আর এইটা হচ্ছে ফার্স্ট দ্রবণটা, আর নিচে এর নিচে যাবে হচ্ছে H2SO4। এবার মজার ব্যাপার হচ্ছে এই যে দুটো দ্রবণ হলো, এই দুটো দ্রবণের সংযোগস্থলে একদম মাঝখানে একটা বাদামি বর্ণের বলয় তৈরি হবে, বাদামি বর্ণের, এই জন্য এটাকে বলে বলয় পরীক্ষা। আর যখনই বাদামি বর্ণের বলয় তৈরি হবে তখনই বলা হবে যে হ্যাঁ এটা নাইট্রিক অ্যাসিড। এই যে বাদামি বর্ণের যে বলয়টা, সেটার নাম হচ্ছে পেন্টা অ্যাকোয়া নাইট্রোসিল আয়রন সালফেট। কি বলে, পেন্টা অ্যাকোয়া, এটার ইয়েটা না তোমরা
কি বলে সংকেতটা কিন্তু তোমরা একটু মুখস্থ রাখবে। অনেক সময় বইতে পরীক্ষাতে আসে। কি নামটা? সেটার নাম হচ্ছে পেন্টা অ্যাকুয়া নাইট্রোসিল আয়রন প্যাকেটে একটা 2 দেয়, 2 হচ্ছে সালফেট। ঠিক আছে, এই হচ্ছে যে বাদামি বর্ণের যে বলয়টা পড়েছিল, সেই বাদামি বর্ণের বলয়ের এটা হচ্ছে নাম। আর এটার বাদামি বর্ণের যে বলয়টা ছিল তার সংকেতটা দেখবে আমাদের বইতে আছে। সংকেতটা কিন্তু মুখস্থ করে নেবে। অনেক সময় অনেক স্কুলে অবশ্য বাদ দেয়, আবার অনেক স্কুলে বাদ দেয় না, বলে যে না পড়তে হবে, তো সেটা দেখে নেবে। তো এই হলো আমাদের মোটামুটি 3টে যে অ্যাসিড ছিল, 3টে অ্যাসিডের শনাক্তকরণ এই 3টে হয়ে গেল। এইবার আশা করি তোমাদের অসুবিধা হবে না, তোমরা একটু দেখে নাও জিনিসটা। আজকে এই অবধি থাক, নেক্সট আবার তোমাদের সাথে আমার দেখা হচ্ছে। টাটা।